আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কম্পিউটার টেনিসের পক্ষ থেকে আমি আসাদুজ্জামান রাসেল নিশ্চয়ই আল্লাহর মতে সকলে ভালো আছেন। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত বেসিক ট্রেড যে ৩ ও ৬ মাস মেয়াদী যে প্রতিষ্ঠান গুলো রয়েছে তাদের ছাত্রছাত্রীদের কিভাবে অ্যাডমিশন এবং রেজিস্ট্রেশন করতে হয় এই জানুয়ারি জুন ২০২৫ সেশনে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। তো চলুন আমি দেখিয়ে দিই পুরো প্রক্রিয়াটা। তো এই জন্য যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর এখানে লিখবেন biteb.gov, অর্থাৎ হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যাবেন। যাবার পর এইরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর এখান থেকে যে একেবারে ডান সাইডে দেখবেন যে লিখা আছে বেসিক এই যে ই-সেবা, এই ই-সেবাতে ক্লিক করতে হবে। আমি একেবারে ১ম স্টেপ থেকে দেখানোর চেষ্টা করছি যাতে একবারে যাদের নতুন প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন পেয়েছেন, হ্যাঁ? তারা যাতে এই কাজটা করতে পারে সেজন্য আমি একবারে ১ম স্টেপ থেকে দেখানোর চেষ্টা করছি। আর যারা আগে থেকে আছেন তাদের প্রক্রিয়াটা তো জানেনই। হিসেবেতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে লিখা আছে যে ক্লিক হিয়ার, এই যে এখানে দেখুন যে প্রতিষ্ঠান নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আরো একটি ইন্টারফেস আসবে এবং কিছু আপনার তথ্য এখানে দিবেন। এখানে বলছে আপনার প্রতিষ্ঠানের কোড এবং হচ্ছে পাসওয়ার্ড। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আইডি এবং পাসওয়ার্ড দেবে। সেই আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে লগইন করতে হবে এবং আইডি পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যে ক্যাপচা রয়েছে এই ক্যাপচারগুলো এখানে পূরণ করে সাইন ইন এ ক্লিক করতে হবে। সাইন ইন এ ক্লিক করলে দেখবেন যে আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটি দেখতে পাবেন। এখান থেকে যাবতীয় তথ্য এখানে দেখতে পাবেন। এবার যেহেতু আমরা এখানে ১ম এ অ্যাডমিশন করতে হবে তারপরে রেজিস্ট্রেশন, সেজন্য এই যে মেনু থেকে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাডমিশন এ ক্লিক করতে হবে। ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই আরো একটি পেজ আসবে। এইরকম একটি পেজ আসছে। আসার পর ১ম এ আপনি কোন ট্রেডের জন্য আবেদন করবেন বা অ্যাডমিশন করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে কারিকুলাম দেখুন যে লিখা আছে ন্যাশনাল স্কিল স্ট্যান্ডার্ড বেসিক, এটা সিলেক্ট করতে হবে এবং আপনি কোন সেশনের জন্য অ্যাডমিশন করতে চাচ্ছেন সেই জন্য এটা সিলেক্ট করতে হবে। যেহেতু এখানে জানুয়ারি জুন ২০২৫ সেশন চলছে সেজন্য এখানে ক্লিক করলাম। তারপর হচ্ছে ট্রেড। এটা হচ্ছে আপনি কোন ট্রেডের জন্য আপনি রেজিস্ট্রেশন করবেন বা অ্যাডমিশন করবেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে উল্লেখ করতে হবে। তো এখানে দেখুন যে এখানে ক্লিক করলেই আপনার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত যতগুলো ট্রেড অনুমোদন পেয়েছে সেই ট্রেডের এখানে নামগুলো চলে আসবে। যেহেতু আমি এখন অ্যাডমিশন করতে চাচ্ছি বা রেজিস্ট্রেশন করতে চাচ্ছি এই অফিস অ্যাপ্লিকেশন ট্রেডের, সেজন্য এখানে অফিস অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। ক্লিক করলেই দেখবেন যে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে লিখা আছে যে রেজিস্ট্রেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ২ টা অপশন আছে। একটা হচ্ছে অ্যাডমিটেড আর একটা হচ্ছে রেজিস্টার্ড। তো ১ম এ অবশ্যই রেজিস্ট্রেশন সরাসরি হবে না। আপনাকে অবশ্যই অ্যাডমিটেড করতে হবে। তো এখানে অ্যাডমিট ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে কিছু তথ্য দেখা যাবে যে আপনার কতজন ছাত্রছাত্রী এন্ট্রি করা হয়েছে এবং কতগুলো আপনার কোটা রয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন। আ আর এখান থেকে এই যে যতগুলো তথ্য এন্ট্রি দেওয়া হয়েছে সব নিচেরগুলো এখান থেকে দেখা যায়। তো আমার এখান থেকে যদি নেক্সট করি তাহলে দেখুন মোট ৫১ জন এন্ট্রি করা হয়েছে। সেজন্য এখানে অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে। তো এই যে দেখুন সকলের তথ্য এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা এখানে দেখে নেব যে আপনার আ যদি পূর্বে এন্ট্রি করা থাকে তাহলে মোট কতজন এন্ট্রি করা হয়েছে। তো এখানে দেখুন যে এন্ট্রি করা হয়েছে। এখন আমি পরবর্তীতে নতুনভাবে একটি এন্ট্রি দেব। সেজন্য যেটা করতে হবে এই যে এখানে লিখা আছে যে অ্যাড নিউ স্টুডেন্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আরো একটি নতুন ফর্ম আসবে। সেই ফর্মের তথ্য আম দিতে হবে ছাত্রছাত্রীর এন্ট্রি করার জন্য। তো এখানে দেখুন যে লিখা আছে এন্ট্রি টাইপ, অর্থাৎ আপনি কি ধরনের এন্ট্রি করবেন সেটা হচ্ছে এসএসসি বা জিএসসি রোল নাম্বার দিয়ে এন্ট্রি করবেন, না আপনি ম্যানুয়ালি ট্যাপ করবেন বা জিএসসি ভোকেশনাল আ তথ্য দিয়ে ট্যাপ করবেন সেটা উল্লেখ করতে হবে। যেহেতু আমি এসএসসি টি সিলেক্ট করব সেজন্য এখানে সিলেক্ট করলাম। আর এটা হচ্ছে রোল, অর্থাৎ আপনি এখানে হচ্ছে যে আপনি যেহেতু আমি বললাম যে এন্ট্রি করা হয়েছে আমার ৫১ পর্যন্ত, তাহলে আপনার পরবর্তীতে নাম্বারটা দিতে হবে। আমি এখানে ৫২ দিলাম। ওকে। এবার হচ্ছে যে এখানে যখন ক্লিক করা হবে, ক্লিক করার পর দেখুন যে এখানে আপনার আ আপনি তথ্যটা আ কোনটা দিবেন? জিএসসি না এসএসসি? যেহেতু আমি এসএসসি দেব সেটা এসএসসি সিলেক্ট করলাম। এবার হচ্ছে বোর্ড, সেই শিক্ষার্থী কি কোন বোর্ড থেকে পাস করেছে সেই বোর্ডটি উল্লেখ করতে হবে এবং তার রোল নাম্বারটি এখানে লিখতে হবে। এবং পাশের সাল, শিক্ষার্থী কোন সালে পাস করেছে সেই সালের তথ্যগুলো এখানে দিতে হবে।
তো ওকে। যখনই এখানে আপনি ওই শিক্ষার্থীর তথ্যগুলো দেবেন, সকল যদি তথ্য ঠিক থাকে তাহলে অটোমেটিক দেখবেন যে এখানে কিন্তু তার তথ্যগুলো কিন্তু চলে আসবে। এই যে দেখুন খুব তথ্য সুন্দরভাবে চলে আসছে। এখানে কোনো কিছু টাইপ করতেও হয় না। হ্যাঁ? খুব সহজে। তারপরেও আপনি একটু মিলিয়ে নিবেন যে কোন তথ্যগুলো ছুটে আসে। তো এখানে যেমন দিলাম এইটা। তো এই তথ্যগুলো অবশ্যই দিয়ে নিবেন। তারপর হচ্ছে এখানে জন্ম নিবন্ধন যদি থাকে জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি যদি থাকে এই ভোটার আইডি গুলো এখানে দিয়ে সঠিকভাবে দেবেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, শিক্ষার্থীর মোবাইল নাম্বার অবশ্যই দেবেন যাতে যোগাযোগের জন্য প্রয়োজন হয়। ওকে। এবার হচ্ছে ইমেইল ঠিকানা দেওয়ার দরকার নাই। তারপর হচ্ছে আপনার যে কোন যদি কোটা থাকে সেক্ষেত্রে ওটা দিতে পারেন। আর ব্লাড গ্রুপ আ এটা দিতে পারেন। ওকে। এবার এইটা হয়ে গেলে এখান থেকে যে ছবি আছে এই ছবিটা দিতে হবে। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার যেইখানে ছবিটা আপনি আপলোড দিয়ে রেখেছেন বা সেভ করে রেখেছেন সেই লোকেশনটা আপনার দেখাতে হবে। যে শিক্ষার্থীর ছবিটা কোথায় আছে আরকি। তো আমি এখানে ক্লিক করে ছবিটা সিলেক্ট করলাম। এবার হচ্ছে ওকে। এই যে দেখুন ছবিটা আপলোড হয়ে গেছে। অবশ্যই ২৫০ বাই ২৫০ পিক্সেলে দেবেন তাহলে কোনো সমস্যা হবে না অথবা ৩৫০ বা ৩৫০ এরকম পিক্সেলে দিলে হবে। এবার হচ্ছে এই যে দেখুন এখানে লিখা আছে সেভ। এই সেভে যখন ক্লিক করা হবে কিছুক্ষণের মধ্যেই যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো কিন্তু দেখুন এখানে ৫২ হয়ে গেছে। আমি যদি এখানে একবারে লাস্টে যাই তাহলে কিন্তু এখানে দেখতে পাবো যে আমার এই তথ্যগুলো কিন্তু এই যে দেখুন আমার এই ছাত্রছাত্রীর যে তথ্য এইটা আমি যদি নতুনভাবে এন্ট্রি দিলাম অটোমেটিক কিন্তু এইটাতে চলে এসছে। হ্যাঁ? এখন হচ্ছে এটা হচ্ছে এন্ট্রি দেওয়ার পদ্ধতি হলো। এখন হচ্ছে এই শিক্ষার্থী কিভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন এইটা পরবর্তী স্টেপ। কারণ আপনার শুধু এন্ট্রি করলেই হবে না। অবশ্যই আ শিক্ষার্থী পরীক্ষার আ পম শিক্ষার্থীকে পরীক্ষার অংশগ্রহণ করার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। তো এইজন্য রেজিস্ট্রেশন করার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এইখানে আবারও এই মেনুতে যেতে হবে। এই মেনুতে গিয়ে এখান থেকে এই যে লিখা আছে দেখুন যে রেজিস্ট্রেশনে গিয়ে এই যে এখানে দেখুন এই রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তো এখানে দেখুন যে আপনি কোন সেশনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে চান। আমি এখানে সিলেক্ট করলাম কারিকুলাম সিলেক্ট করলাম। বেসিক স্কিল স্ট্যান্ডার্ড সিলেক্ট করতে সিলেক্ট করা হলো আরকি। তারপর হচ্ছে আপনার সেশন উল্লেখ করতে হবে। আপনি কোন সেশনে পরীক্ষা দিতে চান সেইটা সিলেক্ট করতে হবে। এবার এখানে দেখুন যে অটোমেটিক কিন্তু এখানে আপনার যেই শিক্ষার্থীর আপনি রেজিস্ট্রেশন করে করেছিলেন সেগুলো কিন্তু এখানে যে ডেটগুলো উল্লেখ করলেই আপনি যতগুলো আপনি এন্ট্রি করেছিলেন সবগুলো কিন্তু এই যে তথ্যগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে। এই যে দেখুন অটোমেটিক কিন্তু চলে আসছে। এখন হচ্ছে যে এই যে এখানে দেখুন যে এখানে লিখা আছে যে আপনার পর্যাপ্ত ব্যালেন্স এড করতে হবে এবং এড করার পর এখানে ইয়েস বাটনটি দেখতে পাবেন। এবং ইয়েস বাটনে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে। তো এখানে শর্ত হচ্ছে যে প্রতিটা ট্রেডের কমপক্ষে আপনাকে আম আ মানে ৫ জন শিক্ষার্থী যদি না থাকে তাহলে কিন্তু অটোমেটিক এই পরীক্ষা দিতে পারবে না। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। যে না হলে কিন্তু সে শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না। তো আমি দেখাই যে কিভাবে আপনার আম এই এড ফান্ড করবেন। তো ১ম এ এড ফান্ড করতে হবে। তো এড ফান্ড করার জন্য আ অবশ্যই এখানে এই যে এড ফান্ড রয়েছে, এই এড ফান্ড এ যেতে হবে। এড ফান্ড এ যাওয়ার পর এখান থেকে লিখা আছে দেখুন এড ফান্ড। এই এড ফান্ড এ ক্লিক করবেন। এড ফান্ড এ ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখান থেকে যে কারিকুলাম অপশনটা রয়েছে এই কারিকুলামটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে স্টাডি সেশন অর্থাৎ যেহেতু এটা জানুয়ারি-জুন সেশন সেইটা জানুয়ারি-জুন সেশন সিলেক্ট করতে হবে। তো যদি আপনার দেখা যাচ্ছে নেটওয়ার্ক একটু স্লো থাকে বা সার্ভারের সমস্যা থাকে তাহলে কিন্তু হয়তো আ একটু ওপেন হতে সময় লাগতে পারে। তো এখানে দেখুন যেখানে ক্লিক করছি সেশনটা আসছে না। তো একটা কাজ করব সেইটা এখান থেকে আমি রিলোড দেব। রিলোড দিলেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আবারও আমরা চেষ্টা করি। এখান থেকে অ্যাডভান্ট ক্লিক করলাম। আবার এখান থেকে কারিকুলামটা সিলেক্ট করলাম। এবার এখান থেকে আবারও সেশনটা দেব। তারপর যেহেতু এটা রেজিস্ট্রেশন ফি সেজন্য এখানে রেজিস্ট্রেশন ফিটা সিলেক্ট করতে হবে এবং অ্যামাউন্ট কত দিবেন সেই অ্যামাউন্টটি এখানে সিলেক্ট করতে হবে। এবার ক্রিয়েট ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যেই যে ফান্ড সেই অপশনটি এখানে অটোমেটিক এখানে শো করবে। এই যে দেখুন লোডিং হচ্ছে। এই যে এখানে ফান্ড এখন হচ্ছে যে এখানে পে নাও অপশন যে আছে এই পে নাও অপশনে ক্লিক করতে হবে। যেহেতু এটা হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে সেজন্য একটু সময় লাগতে পারে। এবার এখানে লিখা আছে যে সোনালী ব্যাংক কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং আপনি যেকোনো এতে পে করতে পারবেন। তো যেহেতু এখান থেকে মোবাইল ব্যাংকিং এ করব সেজন্য এখানে মোবাইল ব্যাংকিং এ গিয়ে এই যে বিকাশ যেটা সেটা সিলেক্ট করলাম। এখানে হচ্ছে যে আ আপনার ফি এবং এক্সট্রা যে চার্জ লাগে সেই চার্জ সহ এখানে দেখা যাচ্ছে। এবার কনফার্ম এ ক্লিক করতে হবে।
কনফার্মে ক্লিক করার পর আপনার যেই নাম্বার থেকে আপনি পেমেন্টটা প্রদান করবেন সেই নাম্বার এখানে চাইবে, সেই নাম্বারটি এখানে দিতে হবে। এবার কনফার্মে ক্লিক করতে হবে। আপনি যেই নাম্বার দিবেন সেই নাম্বারে কিন্তু একটা কোড যাবে, সেই কোডটি এখানে ভেরিফিকেশনের জন্য কোডটি টাইপ করতে হবে। এটা চিন্তা করার কোনো কারণ নাই, এটা কোনো সমস্যা হবে না। এবার কনফার্মে ক্লিক করে আপনার যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে এবং ওই শিক্ষার্থীর যে পেমেন্ট সেই পেমেন্টটি কিন্তু ওখানে অ্যাড হয়ে যাবে অ্যাকাউন্টে। দেখুন পেমেন্ট সাকসেসফুলি দেখাচ্ছে। ভুল করেও এটা ব্যাক ব্যাক করবেন না, না হলে কিন্তু আপনার পেমেন্ট জটিলতায় পড়বেন এবং আপনার পেমেন্টটা আসবে না। তো এই যে দেখুন আপনার যে পেমেন্ট সাকসেসফুলি দেখাচ্ছে, এখান থেকে এই যে লেখা আছে গো টু অ্যাড ফান্ড যে অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করলেও দেখতে পাবেন এবং আপনার যে মেমোটা আছে এই মেমোটাও কিন্তু দেখতে পাবেন যে কতগুলো হলো। এবার যেহেতু এখানে পুরোটা কমপ্লিট করব সেজন্য এখান থেকে এই যে রেজিস্ট্রেশন যে অপশন আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবারও ন্যাশনাল স্কিল স্ট্যান্ডার্ড বেসিক এখানে সিলেক্ট করে অবশ্যই সেশনটা সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন যে আপনার একটু সার্ভারের সমস্যা করতে পারে যার কারণে এটা মাঝে মাঝে আসে না, সেক্ষেত্রে আপনি রিলোড দেবেন, অটোমেটিক দেখবেন এটা ঠিক হয়ে যাবে। এই যে দেখুন এখন চলে এসছে। আবারও জানুয়ারি জুন সিলেক্ট করলাম এবং কোন ট্রেডের জন্য আপনি আহ, মানে নিবেন বা সিলেক্ট করবেন সেই ট্রেডটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এই যে দেখুন এখানে আপনার ট্রেডটি সিলেক্ট করতে হবে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যেহেতু অফিস অ্যাপ্লিকেশন সেই জন্য অফিস অ্যাপ্লিকেশন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অটোমেটিক দেখবেন যে আহ, এই যে এখানে দেখুন যে অটোমেটিক কিন্তু এই যে টাকাটা দেখাচ্ছে এবং প্রতিটা শিক্ষার্থীর পাশে এই যে এস বাটন অটোমেটিক চলে এসছে। এখন আপনি যেটা নিতে চান, হ্যাঁ, জাস্ট এখানে এস বাটনে ক্লিক করতে হবে। এস বাটনে যতগুলোতে ক্লিক করবেন, যেমন দেখুন যে আমাদের এখানে এন্ট্রি করা হয়েছে, এখন যদি এই যে মোট কতজন সেটা দেখাচ্ছে। তো এখানে এই যে এস বাটনে যখন ক্লিক করবেন অটোমেটিক কিন্তু ওই শিক্ষার্থীর আপনার এটা কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে নেবে। এই যে দেখুন এস বাটনে ক্লিক করলাম এবং এখান থেকে বর্তমান যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা কিন্তু কেটে গেছে এবং আপনার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনি অবশ্যই অ্যাড ফান্ড করে সম্পূর্ণ করে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আহ, যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।